চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ঠিক আছে। গতকাল শক্তিপুর থানা ভায়া রেজিনগর থানা হয়ে একটা নোটিশ করেছিল যে যেখানে একটা কেস নাম্বার দিয়ে শক্তিপুর পিএস এর 176/26/27 তারিখে যে কেসটা হয়েছে এই কেসের রেফারেন্স দিয়ে আমাকে ডাকা হয়েছিল যে এই একটা ঘটনাকে কেন্দ্র করে, যেটা মানিককহার মোড়ের আগে, যেটা শক্তিপুর ওই নারকেলবাড়ি ঘাটে গড়দুয়ারা মাঠ, ওই মাঠে একটা রাজনৈতিক সভা ছিল, কর্মী সভা। সেই কর্মী সভাতে ওটা 7 তারিখ, ওই কর্মী সভাতে রেজিনগরের তৎকালীন বিধায়ক, যিনি আজকে পদত্যাগ করেছেন রেজিনগর থেকে, এখন নওদার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব একটা মন্তব্য করেছিলেন এখানকার আধিকারিকের বিরুদ্ধে। তো সেইটাকে খুব সম্ভবত কেস করে, আমি যেহেতু ওখানে আমন্ত্রিত ছিলাম, তাই উনি জানতে চেয়েছিলেন যে আপনি কেন এসেছিলেন বা কি পরিস্থিতি, ওই সাথে দলের দায়িত্ব ছিলেন তো? হ্যাঁ, আমায় মৌখিকভাবে উনি আমাকে জানিয়েছিলেন যে দলের আমি যুগ্ম কনভেনার হিসেবে দায়িত্ব পালন করব। তাই করেওছি, অনেস্টলি করেছি, যতটুকু ছিলাম করতাম। আপনাকে জিজ্ঞাসাবাদ কি করলাম? কত পাতা জিজ্ঞাসাবাদ? আমাকে 4 পাতার একটা ছিল, সেখানে জিজ্ঞাসা করলেন যে আপনি ওই দিনকে কখন এসেছিলেন, কি দেখেছেন, আমাকে ভিডিও দেখানো হলো, ভিডিওটা সঠিক কিনা। যেটা হয়েছে আমি তদন্তের স্বার্থে যেটুকু হয়েছে, যেটা একজন সুস্থ নাগরিক হিসাবে যেটা বলা উচিত সেটাই আমি বলেছি। সব প্রশ্নের উত্তর দিতে একদম 100%, কেন পারবো না। আমার কথা হচ্ছে, যে প্রশ্নগুলো ছিল সেখানে সেগুলো কোনো অন্যায়ও দেখলাম না, যেটা লিগালি ওদের প্রয়োজন মনে হয়েছে সেগুলো জানার, সেটা আমাকে জিজ্ঞেস করেছে, আমি সেটা বলেছি। আমি মনিরুল ইসলাম, আমি দল ছেড়ে দিয়েছি। কতদিন দল ছাড়ার কারণ হচ্ছে, আমি বলি, গত এই বিধানসভায় যেদিনকে বিধানসভাতে আপনারা দেখেছেন, একটা ভিডিও ফুটেজও দেখেছিলেন যে সেখানে মিষ্টিমুখ করার জন্য যাওয়া হয়েছিল। সেই দিনকে বিধানসভাতে যাওয়ার ফলে সেখানে কিছু জিনিস আমার সামনে আসে, যেগুলো আমি সুস্থ মানুষ হিসেবে মনে করেছি যে এই দলটা করা যাবে না। কারণ আমরা যে কোনো মানুষ যখন দল করি, সেই দলের একটা লক্ষ্য আর উদ্দেশ্য থাকে। তা আমি এই লক্ষ্য উদ্দেশ্য আমি কিছু খুঁজে পাইনি, এবং তাতে খুব জলঘোলা মনে হয়েছে। ব্যক্তি স্বার্থ, সমাজের জন্য কোনো কথা নয়, শুধুমাত্র একটা মানে খুব খামখেয়ালিপনা একটা মনে হয়েছে, যেখানে আমার মনে হয়েছে যে না, আমাদের মতো শিক্ষিত মানুষগুলো এগুলো চলতে পারবে না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। সত্যি কথা বলতে কি, রাজনীতিতে সবাই আজকে সচেতন মানুষ, যার যেটা ভালো লাগবে করবে। তবে এটুকু বলতে পারবো, আজকে একজন শিক্ষিত মাস্টারমশাই হিসাবে যে থানা থেকে আমাকে নোটিশ করেছে, এটা হয়তো আমার ভুল ছিল, কোথাও চলার রাস্তায় ভুল ছিল। আজকে রাজনীতি তো সবাই করেছে, আমিও তো দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারটা দলটা করেছি। তো সেদিনকে এই ধরনের সমস্যায় পড়িনি। রাজনীতিগতভাবে লড়াই হলো, রাজনীতিগতভাবে কেস খেলাম, রাজনীতি করতে গিয়ে অন্য দলের সঙ্গে আমার সমস্যা হলো, সেটা সম্মানের। কিন্তু আমার কথা হচ্ছে, আমি একজন লিডার, আমার চলাচল, আমার কথাবার্তার কারণে আমি মনে করি না একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে কোনো ঊর্ধ্বতন আধিকারিক বলুন বা যে কোনো মানুষের ক্ষেত্রে কোনো মানুষকে আমি অনবায়াস একটা বাজে ভাষায় কুরুচিকর মন্তব্য করলাম, বা আমি এসপিডিএম কে নিয়ে বাজে কথা বললাম, এইগুলো সুস্থতার পরিচয় নয়, সুস্থ মানসিকতার পরিচয় নয়। এগুলো না করাই ভালো, না করাই ভালো। রাজনীতি হবে ডেভেলপমেন্টের রাজনীতি, রাজনীতি হবে আপনার লোকাল সমস্যার যেভাবে মেটাবেন সেই রকম রাজনীতি। রাজনীতির নেতৃত্বের ভাষা হবে সুস্থ মানসিক, মানে রুচি সম্পন্ন, এবং তার সেই ভাষার কারণে মানুষ তার কাছে ছুটে আসবে, অন্তপক্ষে ভরসা পাবে। তা আমি যদি একজন রাজনৈতিক লিডার হিসেবে মনে করি যে আমার প্রত্যেকটা ভাষাই
যদি কাউকে হার্ট করে, কাউকে আঘাত করে, তো আমার মনে হয় কোথাও মানুষের ভাবা উচিত। আর যদি প্রয়োজন বোধ করেন উনি ডাকতেই পারেন, আমার সে নিয়ে কোনো চাপ নেই। তো এইভাবে ভাবনা চিন্তা করিনি। দেখুন, আমি একজন আমি স্বেচ্ছায় বেরিয়েছেন না আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছি, আমার সঙ্গে কারো কোনো সমস্যা হয়নি। আপনার নাম? আমি মনিরুল ইসলাম। আর সমাজের জন্য করার, সমাজের যদি উপকার করার জন্য ভবিষ্যতে কোনো পরিস্থিতি বুঝি, সিচুয়েশন আসে, স্বাভাবিক মনে হয় যে না একটা সুস্থ পরিবেশ তৈরি হয়েছে, আজকের দিনে রাজনীতিটা যে জায়গায় পৌঁছেছে, কাদা ছোড়াছড়ি, নোংরামি, আজকে মানুষের উন্নয়নের কথা কেউ বলে না, সব ব্যক্তি স্বার্থ।